আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে অবশ্যই বাংলাদেশ ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আপনারা দেখেন যে একজন কিন্তু এক ভোটের ব্যবধানে জিতেছে, যে আপনার 12 নম্বর যে পজিশনটা, ঠিক আছে, তো এক ভোটে জেতাটা কিন্তু বুঝতেই পারতেছেন যে কতটা লড়াই হয়েছে এবং কতটা একটা ফেয়ার এবং যেটাকে বলে টোটালি ওপেন একটি নির্বাচন হয়েছে। এটাই এটাকে প্রমাণ করে না? আপনি তো ভালো বলতে পারেন। অবশ্যই একটা রিলিফ, কারণ একটা প্রিপারেশন লাগে এবং আমরা যে ক্যাম্পেইন করেছি আমার মনে হয় সবাই অনেক কষ্ট করেছে। আজকে হার জিত থাকবে, তবে সবাই আমরা বিজয়ী, এবং যারা আজকে পারেননি তাদের সাথেও আপনারা জানেন আমরা একটা অনুষ্ঠান আয়োজন করেছি যেখানে আমরা সবাই মিলে কিন্তু হোস্ট ছিলাম, আপনারাও সেই আয়োজনে ছিলেন, এবং তারাও আমরা একমত হয়েছি যে আমরা বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে আমরা ইনশাল্লাহ সবাই মিলে একসাথে কাজ করব। তামিম ইকবাল এবং ফাহিম সিনহা একজন সিজনড এবং এক্সপিরিয়েন্সড আমি বলবো। তামিম যেমন তার একজন সেরা খেলোয়াড় ছিলেন, তেমনি অ্যাডহক কমিটিতে কিন্তু এনারা দুজনই ছিলেন, এবং আপনারা এই কয়েক মাসে দেখেছেন যে অ্যাডহক কমিটি কিন্তু কিছু ইতিবাচক কাজ তারা করেছেন। আমি বিশ্বাস করি যে এখন যেহেতু বোর্ডটা পূর্ণাঙ্গ একটা বোর্ড হলো, আমরা এখন সবাই মিলে একসাথে কাজ করলে যে সময়টা পেবো যে সবাই কিন্তু এখানে আমরা ইনপুট দিতে পারবো। এবং তামিম ইকবাল আছেন, ফাহিম সিনহা আছেন, যারা একদিকে এক্সপিরিয়েন্স, এখানে অনেক নতুন যারা আসছেন, অনেক অভিজ্ঞতা সম্পন্ন আপনার লোকেরাও আছেন, যেমন মোহামেডান আওয়ানি, তো ফাহিম তো আওয়ানির কাউন্সিলর, মোহামেডানের আপনার আমাদের মাসুদ সাহেব আছেন। তো সবাই মিলে আমার বিশ্বাস যে এখানে সবাই ভিন্ন মতের থাকলেও এক জায়গায় আমরা একমত, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়া।